হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পড়াবো তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 6-এর লেসন 1, অর্থাৎ ইউনিট 6-এর পাঠ 1। অধ্যায়ের নাম হচ্ছে গুড হ্যাবিটস, অর্থাৎ ভালো অভ্যাসসমূহ। তো এর আগের ক্লাসে পড়েছিলাম পার্ট 1-এর এ অংশ এবং বি অংশ। আজকে পড়বো সেই একই পাঠের সি, রিড দ্য টেক্সট। রিড অর্থ পড়ো, দ্য টেক্সট অর্থাৎ এই টেক্সটটি পড়ো। তো শুরু করছি। লিটল বয় নুসাইড লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। লিটল ছোট, বয় বালক, নুসাইড লাভ ভালোবাসে, প্লে খেলা করতে, উইথ সাথে, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। তাহলে বাক্যটি হলো ছোট বয় নুসাইড তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। হি এনজয়েস প্লেইং ইন দ্য ফিল্ড। সে এনজয়েস উপভোগ করে, প্লেইং খেলা করতে, ইন দ্য ফিল্ড মাঠে। সে মাঠে খেলতে উপভোগ করে। সামটাইমস মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ। সামটাইমস মাঝে মাঝে, কামস আসে, ব্যাক ফিরে বা পিছনে, হোম বাড়ি, উইথ সাথে, ডার্টি নোংরা, ক্লথস কাপড় চোপড়, অ্যান্ড শুজ এবং জুতো। মাঝে মাঝে সে বাড়ি ফিরে আসে ময়লা কাপড় এবং জুতা নিয়ে। নুসাইডস মাদার ইজ জেসমিন আক্তার। নুসাইডের মা হচ্ছে জেসমিন আক্তার। ওয়ান ডে শি নোটিস সাম ডার্ট আন্ডার নুসাইডস ফিঙ্গারনেলস। ওয়ান ডে একদিন, শি নোটিস লক্ষ্য করলো বা খেয়াল করলো, সাম কিছু, ডার্ট নোংরা, আন্ডার নিচে, ফিঙ্গার্স নেল আঙ্গুলের নখ। একদিন সে লক্ষ্য করলো নুসাইডের আঙ্গুলের নখের নিচে কিছু ময়লা। শি টেলস হিম তিনি তাকে বললেন, দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট। জার্মস জীবাণু, ডার্ট ময়লা। সেখানে বলতে তার ফিঙ্গার নেইলে বা আঙ্গুলের নখের ময়লাতে জীবাণু আছে। ডোন্ট টাচ ইউর মাউথ, নোজ অর আইস উইথ ডার্টি হ্যান্ডস। ডোন্ট টাচ স্পর্শ করো না, তোমার, মাউথ মুখ, নোজ নাক, আইস চোখ, উইথ সাথে, ডার্টি মানে ময়লা, হ্যান্ডস হাত দিয়ে। অর্থাৎ তোমার এই ময়লা হাত দিয়ে তোমার মুখ, নাক অথবা চোখ স্পর্শ করো না। ডার্ট ক্যান মেক ইউ সিক। ডার্ট ময়লা, ক্যান পারে, মেক তৈরি করতে, সিক অসুস্থ, ময়লা তোমাকে অসুস্থ করতে পারে। সো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জার্মস। কাজেই ওয়াশ ধৌত করা, তোমার, হ্যান্ডস হাত, প্রপারলি সঠিকভাবে বা যথাযথভাবে, ক্লিন পরিষ্কার, জার্মস জীবাণু। কাজেই জীবাণু থেকে পরিষ্কার থাকার জন্য তুমি তোমার হাত যথাযথভাবে পরিষ্কার করো। নুসাইড ডাজ নট নো হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রপারলি। ডাজ নো জানা, হাউ টু কিভাবে, ওয়াশ ধৌত করা, হ্যান্ডস হাত, প্রপারলি যথাযথভাবে। নুসাইড জানে না কিভাবে তার হাত যথাযথভাবে পরিষ্কার করতে হয়। হিজ মাদার শোজ হিম হাউ টু ক্লিন হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার। শোজ দেখানো, হাউ টু কিভাবে, ক্লিন পরিষ্কার, উইথ সাথে, সোপ সাবান, অ্যান্ড ওয়াটার পানি। তার মা তাকে দেখায় কিভাবে হাত সাবান এবং পানি দিয়ে
পরিষ্কার করতে হয়। শি দেন টেলস নুসাইর, তারপর তিনি নুসাইরকে বললেন অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং। অলওয়েজ সবসময়, ওয়াশ ধৌত করা, ইউর হ্যান্ডস তোমার হাত, বিফোর পূর্বে, ইটিং খাওয়া, অ্যান্ড এবং, আফটার পরে, প্লেইং খেলা করা। সবসময় তোমার হাত খাবারের আগে এবং খেলার পরে পরিষ্কার করো। ফ্রম দ্যাট ডে, ফ্রম হইতে ওই দিন থেকে, নুসাইর নেভার ফরগেটস টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি। নেভার কখনো না, ফরগেট ভুলে যাওয়া, ওয়াশ ধৌত করা, হ্যান্ডস হাত, রেগুলারলি নিয়মিত। ওই দিন থেকে নুসাইর তার হাত নিয়মিত পরিষ্কার করতে ভুলে না। দিস গুড হ্যাবিট মেক্স হিম হেলদি। দিস অর্থ এই, গুড ভালো, হ্যাবিট অভ্যেস, মেক্স তৈরি করা, হিম তাকে, হেলদি স্বাস্থ্যবান। এই ভালো অভ্যাসটি তাকে স্বাস্থ্যবান বা স্বাস্থ্যকর করে তোলে। তাহলে আমরা এসির নাম্বার সম্পূর্ণ টেক্সটটি পড়ে ফেললাম এবং নতুন নতুন যে শব্দগুলো ছিল ওগুলো অর্থগুলো আমি বলে দিয়েছি। এখন আসো নাম্বার ডি। এখন নাম্বার ডিতে কিছু ছবি আছে এবং ছবির নিচে ব্ল্যাঙ্ক আছে। এই ছবিগুলো কি করতে বলছে, রাইট দ্য ওয়ার্ড আন্ডার ইচ পিকচার। রাইট অর্থে লেখা, দ্য ওয়ার্ড এখানে নির্দিষ্ট ওয়ার্ডে লিখতে হবে, যে ছবি আছে সেই ওয়ার্ডে লিখতে হবে। আন্ডার যে ইচ পিকচার, ইচ মানে প্রত্যেক, পিকচার অর্থ ছবি, মানে প্রত্যেক ছবির নিচে শব্দ লিখতে হবে। এখানে এই ছবিগুলো আগের পাঠও ছিল কিন্তু ওইগুলো রং করা ছিল না, আর এগুলোতে রং করে দিয়েছে। দেখো এটা হচ্ছে ক্লথস, ক্লথ, CLOTHES। আর এটা হচ্ছে সাবান, সোপ, SOAP। শুজ, SHOES অর্থাৎ সুযুক্ত জুতো। এটা হচ্ছে ফিঙ্গার নেলস, FINGERNAILS। এটা হচ্ছে দেখো ছবিতে, এটা হচ্ছে ময়লা, ডার্ট, DIRT। জার্মস জীবাণু, JERMS জার্মস। নাম্বার ই, সার্কেল ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্স বিলো। বিলো অর্থ নিচে, সেন্টেন্স বাক্য, সার্কেল বৃত্ত, ট্রু হচ্ছে সত্য বা সঠিক, অর অথবা, ফলস মিথ্যা, ফর দ্য সেন্টেন্স বিলো এই বাক্যগুলোর জন্য, মানে নিচের বাক্যগুলোর জন্য বাক্যগুলো যদি সত্য হয় তাহলে সার্কেল বৃত্ত আঁকতে হবে, অথবা মিথ্যা হলেও বৃত্ত দিয়ে চিহ্নিত করতে হবে এই নিচের বাক্যগুলোর জন্য। তাহলে নুসাইর লাভস টু প্লে অ্যালোন। অ্যালোন অর্থ একাকী, নুসাইর একাকী খেলতে ভালোবাসে। আসলে কি তাই? টেক্সটে আছে দেখো, নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, তার মানে এটা হচ্ছে ফলস, এটা হবে ফলস। তাহলে ফলসে সার্কেল করে দিলাম, ফলস। বি, নুসাইর প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। নুসাইর প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস, এটা হবে ট্রু। হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট। হ্যাঁ, হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ, তাহলে এটা হবে ট্রু। তাহলে এটা হচ্ছে ট্রু। নাম্বার ডি, জার্মস আর ফাউন্ড ইন ডার্ট, এটাও ট্রু, যে জীবাণু ময়লা থেকে পাওয়া যায়। নুসাইর ফলোজ হোয়াট হিজ মাদার সেজ। নুসাইর
অনুসরণ করে তাই যা তার মা বলে। জি, এটা হলো ট্রু। এখানে দুটো সাইড আছে, দেখো এক পাশে লেখা আছে সিঙ্গুলার আর এক পাশে লেখা আছে প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে একবচন, প্লুরাল হলো বহুবচন। একটি জামা আছে ক্লথ, আর এখানে একের বেশি অর্থাৎ দুটি আছে এজন্য ক্লথস। এখানে ছিল CLOTHES, তাহলে এক্সট্রা এসেছে ইএস। এটা হচ্ছে তাহলে সিঙ্গেল যখন ছিল, সিঙ্গুলারের সময় একটি যখন ছিল তখন ছিল ক্লথ, এবং প্লুরাল যখন হবে তখন একের অধিক হলে হবে ক্লথস। তারপর আসো শু, একটি শু, তাহলে শু SHOE শু। যখন একের অধিক হয়ে যাবে তখন হবে SHOES শুজ, জুতোগুলো। আর এটা ছিল কাপড়, এটা হলো কাপড়গুলো। তারপর দেখো আই, একটি চোখ, EYEI, আই অর্থ চোখ, আর একের বেশি এখানে আছে দুটো, তাহলে হবে EYESI, এখানে এস যোগ হবে। তারপর দেখো এখানে আছে হ্যান্ড, একটি হাত, HAND হ্যান্ড, আর এখানে আছে দুইটি হাত, এখানে হবে HANDS হ্যান্ডস। গ্রামার ফোকাস। টু মেক প্লুরালস we usually add s to the end of the word, অর্থাৎ যখন আমরা বহুবচন করতে যাই বা বহুবচন করার সময়, প্লুরাল করার সময় আমরা সাধারণত এস ব্যবহার করি, শব্দের শেষে এস যোগ করি। ফর ওয়ার্ডস এন্ডিং ইন CH, SH, X or Z add ES, যেমন প্রথমটা যেমন ক্লথস, এখানে H আছে, এটির এখানে কিন্তু শুধু এস হয়নি, বসেছে ES। ঠিক এভাবে আরও কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে যেমন এগুলো পরবর্তীতে আমরা জানবো। SH আছে, X এবং Z, এগুলো থাকলেও শব্দের শেষে ES যোগ হবে। এবং আরেকটি আছে চেঞ্জ দ্য ওয়াই টু আই অ্যান্ড অ্যাড ES, যেমন যদি ওয়াই থাকে, যেমন এখানে যদি শব্দের শেষে যদি এরকম ওয়াই থাকলে যদি শব্দের শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই হবে, তারপর ES যোগ হবে। এরকম আমরা উদাহরণ পিছনে আছে, চলো আমি একটু পড়ে দেখি। জি নাম্বারে আছে রাইট অ্যান্ড সে দ্য প্লুরাল ফর্মস অফ ইচ ওয়ার্ড। রাইট মানে লেখা, অ্যান্ড হচ্ছে এবং, সে অর্থ বলা, দ্য প্লুরাল ফর্ম, এটাকে এগুলো তো সিঙ্গেল ফর্মে আছে, এগুলোকে প্লুরাল ফর্মে লিখতে হবে। ফর ইচ ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড মানে প্রত্যেকটি শব্দ, এখানে প্রত্যেকটি সিঙ্গেল ভাবে আছে, এগুলা সিঙ্গুলার ভাবে আছে, এগুলা প্লুরাল ভাবে লিখতে হবে এবং বলতে হবে। তাহলে এখানে আছে অ্যাপল, অ্যাপলের শেষে আছে ই, তাই না? এখানে আমরা লিখবো অ্যাপলস, APPLE, এক্সট্রা কি যোগ হবে বলো তো? এখানে হবে প্লুরাল করার জন্য হবে এস, আমি লাল কলম দিয়ে লিখলাম এস। সেকেন্ড দেখো BOOK, বুক, এটা হবে বুকস, BOOK, এটা হবে বুকস, এস যোগ হবে বুকস। তারপর আছে দেখো বক্স, BOX, বক্স। আমরা আগের পৃষ্ঠায় যদি CH, SH, X or Z থাকে তাহলে হবে ES, তাহলে যদি বক্স লিখতে X আছে তাহলে বক্সের সাথে হবে EX। বক্স, বক্সেস, BOX, এটা প্লুরাল করার জন্য লিখবো EX, কেমন? তারপর ঠিকভাবে আছে দেখো বেঞ্চ, BENCH, AX যেরকম নিয়ম ছিল ES যোগ করতে হবে, CH এর সময়ও ES যোগ করতে হবে, তাহলে BENCHES যোগ করে হবে বেঞ্চেস। ডোর, এটা হবে ডোরস, DOOR, এটা হবে শুধু এস।
কেমন, এটা হবে ডোরস। তারপরে দেখো বেবি, বেবির একটা নিয়ম ছিল কি ওয়াই এর বদলে আই হবে, তাহলে বি এ বি, ওয়াই উঠে গিয়ে হবে আই, আর নর্মাল এস বা ইএস এর মধ্যে হবে ইএস। এ হলো বেবিজ। আবার আসছে ফিশ, ফিশ তাহলে কি হবে এফ আই এস এইচ, এইচটা কিন্তু এই নামে পড়ে গেছে বেঞ্চের মতো, তাহলে হবে ইএস ই এস। প্লেট, প্লেটস হবে পি এল এ টি ই, এটা হবে এস, প্লেটস। তাহলে কি হলো, অ্যাপেলের সাথে অ্যাপেলস শুধু এস যোগ হয়েছে, বুক, বুক সাথে এস যোগ হয়েছে বুকস, বক্সের সাথে নিয়ম অনুযায়ী এক্স এর পর ইএস হবে বক্সেস, বেঞ্চ, বেঞ্চেস, ডোর, ডোরস, বেবি, বেবিস, ওয়াই উঠে গিয়ে ওয়াইয়ের বদলে হবে আই, তারপর হবে ইএস বেবিস, ফিশ, ফিশেস, প্লেট, প্লেটস। এইচ নাম্বার, রিড দ্য টেক্সট এগেইন, রিড মানে পড়ো, দ্য টেক্সট বলতে আমরা এই টেক্সটটি আবার পড়তে বলেছে। আস্ক অ্যান্ড আনসার ইন প্রেয়ার, আস্ক হলো জিজ্ঞাসা করা, অ্যান্ড আছে এবং আনসার অর্থ উত্তর দেওয়া, ইন প্রেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ, শ্রেণীকক্ষের শিক্ষক এই কাজটি করতে পারে, তোমাদের জোড়ায় জোড়ায় করে দিতে পারে, একজন কোশ্চেন করবে এবং একজন আনসার করবে। আচ্ছা, নাম্বার এ, হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, হু অর্থ কে, হু অর্থ কে, লাভ ভালোবাসে, টু প্লে খেলা করতে, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করতে কে ভালোবাসে, নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস। বি, হাউ ডাজ নুসাইর লুক হোয়েন হি কামস ব্যাক হোম, যখন সে বাড়ি ফিরে আসে তখন তাকে কীরকম দেখায়, হোয়েন হি কামস ব্যাক হোম নুসাইর লুকস ডার্টি। সি, হাউ নোটিস ডার্ট আন্ডার নুসাইরস নেল ফিঙ্গার্স, নোটিস লক্ষ্য করলো, অর্থাৎ কে লক্ষ্য করলো যে নুসাইরের নখের আঙ্গুলের নখের নিচে ময়লা আছে, এটা হবে নুসাইরস মাদার। নোটিস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস। নাম্বার ডি, হোয়াট ক্যান মেক আস সিক, কে আমাদের অসুস্থ, কি আমাদের অসুস্থ করতে পারে, এটা হলো দেখো যে ডার্ট ক্যান মেক ইউ সিক, কেন বলবে ডার্ট ক্যান মেক আস সিক। নাম্বার ই, হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, কেন আমাদের ভালোভাবে হাত ধোয়া দরকার, টু ক্লিন দ্য জার্মস শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস, আমাদের হাত ধোয়ার জন্য অ্যান্ড ওয়াটার। জি, হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসাইর, কি অ্যাডভাইস হচ্ছে উপদেশ, যে জেসমিন আক্তার নুসাইরকে কি উপদেশ দিয়েছিল, অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং। এইচ, হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলদি, কি অভ্যাসটি নুসাইরকে স্বাস্থ্যকর করে তোলে। এই পরের পেজে নাম্বার আই আছে, রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন্স গিভেন ইন অ্যাক্টিভিটি এইচ, অর্থাৎ এইচ নাম্বার যে প্রশ্নগুলো ছিল ওইগুলো উত্তরগুলো এখানে লিখতে হবে। উত্তরগুলো লিখে রেখেছি, যে নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, হোয়েন হি কামস ব্যাক হোম হি লুকস ডার্ট। সি, নুসাইরস মাদার নোটিস ডার্ট আন্ডার নুসাইরস fingernails. Number D, dirt can make us sick. E, we need to wash hands properly to clean the germs. Number F, we should wash hands with soap and water. G, Jasmine Akhtar advised Nusair that he should always wash his hands before eating and after playing. Number H, the habit of washing hands regularly makes Nusair healthy. তো শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 6 এর
লেসন 1 আজকে হয়ে গেল। আগামীকালকে ইনশাআল্লাহ ইউনিট 6 এর লেসন 2 পড়াবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।